আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রসঙ্গ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আপনারা জানেন ভারতের পুরুলিয়া গ্রামে বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গে বর্তমান। এর আগে তো আপনার জন্মগ্রহণ করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বিভিন্ন আন্দোলনে তিনি তৎপর ছিলেন। কাজী নজরুল ইসলামের বিভিন্ন আপনার ওমর রমজানের ওই রোজাতে ঈদের গান থেকে শুরু করে তার প্রেমের গান, তারপর বিদ্রোহী গান, বারে বারে বিভিন্ন বিপ্লবে অনুপ্রেরণা জুগিয়েছে কাজী নজরুল ইসলামের। এটা হচ্ছে অগ্নিদহ গান। বাংলাদেশ 16ই ডিসেম্বর 1971 সালে তখন স্বাধীন হয় এবং 72 সালের পরে তখন কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 11ই জ্যৈষ্ঠ। তখন বাংলাদেশ সরকার ভারত সরকারকে একটি চিঠি পাঠায় যে আমরা স্বাধীন দেশে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করতে চাই। তার তার ছেলে মেয়েদের ভিতরে কলকাতার বাড়ি থেকে তাকে ডাকা আনা হয়। তাকে এবং তার স্ত্রী প্রমীলা কাজীকে। এখানেও তার ছেলেমেয়েরা ছিল এবং সরকার একটা থাকার বার্তাবার্তায় পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মদিন পালনের পরে আমরা দেখতে পাই যে তিনি জন্মদিন পালনের পরে আমরা এগুলো দেখতে পাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোনো সরকারের প্রতি উদাসীনতা বা তার পরিবারের ক্ষেত্রে উদাসীনতা এক পর্যায়ে তিনি থেকে দেন এবং 1974 সালে তাকে ডিলিট উপাধি 21 পদক প্রাপ্ত করা হয় এবং দেবতন মারা যান 1976 সালে। ওই বছর তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয় এবং ওই বছর জীবিত থাকাকালীন তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। কিন্তু জাতীয় কবি বলা হলেও তাকে জাতীয় কবির সংবর্ধনা, জাতীয় কবি মর্যাদা বিল আইনি পাস করা ছিল না। 2006 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামে একটি বিল পাস করে এবং 2018 সালে কবি নজরুল ইনস্টিটিউট নামেও একটি বিল পাস করা হয়। এছাড়া তাকে কোনো জাতীয় কবি স্বীকৃতি হিসেবে কোনো আইনি নোটিশ না। বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তাকে এবছর এই ডিসেম্বর মাসে 2024 ডিসেম্বর মাসে তাকে জাতীয় কবির স্বীকৃতি প্রদান করা হয়। 5ই ডিসেম্বর 2024 তাকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। সবাইকে তার নজরুল তার বিদ্রোহী কবিতার জন্য বারবার জেলও কেটেছেন এবং তার লেখনীর মাধ্যমে বিভিন্ন বিপ্লব বা জিয়াদের যে অনুপ্রেরণা এবং আপনার যে জিয়াদ অর্থ বিপ্লব বা সংগ্রাম, আরবিতে জিয়াদ বলা হয়, বাংলায় বিপ্লব বা সংগ্রাম বলা হয়। এটা আর তাদের বিভিন্ন ধর্মীয় সঙ্গীত দেখেন, ইসলামিক গজল, তারপর শ্যামা সঙ্গীত, এই ধরনের বিভিন্ন সঙ্গীত রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন প্রেমের গান লিখেছেন। ব্যক্তিগত বিবরণে তিনি নাসরিন সুলতানাকে বিয়ে করলেও পরবর্তীতে এটা ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীতে তিনি প্রমীলা কাজীকে বিয়ে করেন। এই ছিল তার পরিবার সদস্যরা ভারতের কলকাতায় এবং বাংলাদেশে বসবাস করে আছেন তার উত্তরসূরিরা। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।